বাড়ি ফেরার সাথে সাথে একটা খুবই খুশির খবর শুনলাম, শুধুমাত্র আমার জন্য নয়, সকলের জন্য। তো আমাদের সবার জন্য এটা কিন্তু সত্যি গুড নিউজ। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। যেটাকে বলি আমরা ক্যান্সার হলো একটা মারণ রোগ, তাই তো? কত মানুষের প্রাণ গিয়েছে এতে। সত্যি বাজারে যদি এরকম ক্যান্সারের মেডিসিন চলে আসে তাড়াতাড়ি, সবাই কিন্তু যারা যারা ক্যান্সারের পেশেন্ট সবাই কিন্তু উপকৃত হবে। তাহলে চলুন ভিডিওটা দেখে নিন, আমি আর বেশি বকবক করছি না। আর অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যালো গাইজ, আমি অ্যাকচুয়ালি সদ্য আমার থিয়েটার গ্রুপের রিহার্সাল থেকে ফিরলাম, আর ফিরে দেখলাম সব্যসাচী অলরেডি ফিরে গেছে অফিস থেকে। তো বাড়ি ফেরার সাথে সাথে একটা খুবই খুশির খবর শুনলাম, শুধুমাত্র আমার জন্য নয়, সকলের জন্য। তো আমি চাই আমার মুখ থেকে নয়, সব্যসাচীর মুখ থেকে তোমরা শুনে নাও কি সেই খুশির খবর। আমি এখনো পড়াশোনা করছি, বিষয়টা নিয়ে একটু পড়ছি, কিন্তু বিষয়টা আমার মনে হয় সবার জানা খুব দরকার। কারণ ক্যান্সারের ওষুধ, ক্যান্সার নিয়ে আমি একটু বেশি সিরিয়াস, আমি একটু ভাবনা চিন্তা করি, কারণ আমার ফ্যামিলির অনেকে ক্যান্সারে চলে গিয়েছেন। আমার দিদা মানে মায়ের মা, আমার বড় মামি, আমার সেজো মামা। তো ফলে ক্যান্সার শুনলেই না কিরকম হয়। আমার এক বন্ধুর মা, তিনিও ক্যান্সারে চলে গিয়েছেন, তাকে আমি দেখেছি কতটা স্ট্রাগল করতে হয়েছে খুব কাছ থেকে, আমার বন্ধু পার্থ। তো ফলে এবং আমরা জানি না আমাদের মধ্যে ক্যান্সার সেল আছে কিনা বা কি আছে, মানে হঠাৎ করে ধরা পড়ে তো বিষয়টা। এবং যারা ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন বা যাদের ঘরে ক্যান্সার পেশেন্ট আছেন তারা জানবেন যে আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে যদি কারো ক্যান্সার হয় কি পরিমাণ চাপ। তো খবরটা ইন্টারেস্টিং, আমার মনে হয় ভালো খবর, ফিঙ্গার ক্রসড, হোপফুল, খুব ভালো খবর। সেটা হচ্ছে থ্যাঙ্কস টু টাটা মেমোরিয়াল সেন্টার, ওরা 10 বছর ধরে রিসার্চ করে একটা ট্যাবলেট বার করেছে। সেই ট্যাবলেটের দুটো কাজ করতে সাকসেসফুল হয়েছে। প্রথম কথা, যারা ফার্স্ট টাইম ক্যান্সার রিকভার করে ওঠেন, অনেক সময় দেখা যায় যে সেকেন্ড টাইম আবার ক্যান্সার আক্রান্ত হন, থার্ড টাইম ক্যান্সার আক্রান্ত হন। তো এই সেকেন্ড টাইম থার্ড টাইম ক্যান্সার আক্রান্ত থেকে এই ট্যাবলেট যেমন সেটা আটকাবে। সেকেন্ড হচ্ছে, ক্যান্সার ট্রিটমেন্ট যখন চলে তখন রেডিয়েশন বা কেমোথেরাপির একটা সাইড এফেক্টস আছে। এই ট্যাবলেটটা অন্তত 50% সেই সাইড এফেক্টসটা কমিয়ে দেবে। কিভাবে, আমি একটু যেটা পড়াশোনা করতে করতে জানলাম, সেটা হচ্ছে যখন ক্যান্সার সেলটা ডাইং সিচুয়েশনে থাকে, মানে কেমোথেরাপি বা সার্জারিতে যখন ক্যান্সার সেলটাকে মারা হচ্ছে, তখন ওরা ক্রোমাটিন পার্টিকেল ছাড়তে থাকে। তো এই ক্রোমাটিন পার্টিকেলটা হেলদি সেলে যদি যায় তাহলে সেটাও ক্যান্সারাস হয়ে যায়। ফলে এভাবে একটা সেকেন্ড চান্স থেকে থাকে। এই যে ওষুধটার বার হচ্ছে, এখানে হচ্ছে রেসভেরাট্রোল আর কপার বলে দুটো জিনিস থাকছে, মানে R+CU বলছে ওরা। এই R+CU ট্যাবলেটটা হচ্ছে অক্সিজেন রেডিক্যাল সেটাকে জেনারেট করছে, ফলে ওই যে ক্রোমাটিন পার্টিকেল রয়েছে সেগুলোকে ও ডিস্ট্রয় করছে। মানে এটা ডিরেক্ট হচ্ছে, মানে প্রথমত মুখে যখন খাচ্ছি আমি, সেইটা গিয়ে আমার যাচ্ছে হচ্ছে পেটে, সেখান থেকে যাও যেরকম ভাবে ইয়েটা হয়। তো এই যে বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং, এবং এখনো পর্যন্ত এটা আমাদের যেরকম ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া রয়েছে ফাসাই, ওদের কাছে অ্যাপ্রুভাল নিতে হয়। যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে এরা বলছে মোটামুটি জুন জুলাই থেকে এই ট্যাবলেটটা বাজারে আসতে পারে। দাম হবে 100 টাকা। মানে ভাবুন, 100 টাকায় অন্তত আমরা অনেকটা এগোতে পারবো। এটা 10 বছর ধরে রিসার্চ করছে, আর 10 বছর রিসার্চের পরে যদি এটা হয় যে সেকেন্ড টাইম ক্যান্সার আক্রান্ত হওয়া থেকে বাঁচানো যায়, বা এই রেডিয়েশন কেমোথেরাপির যে জ্বালা যন্ত্রণা, যে সাইড এফেক্টস থেকে একটু বাঁচানো যায়, ফিঙ্গার ক্রসড পরের 10 বছরে পুরোপুরি ক্যান্সার যাতে না হয়, বা ফার্স্ট টাইম এই যাতে এটা সেরে যায়, সেরকম ওষুধ নিশ্চয়ই আমরা বার করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ এরকম একটা ইনফরমেশন আমাদের সবাইকে দেওয়ার জন্য। তো আশা করি একটা ভালো খবর আমরা পেলাম। তো আপনাদেরও যদি ভালো লেগে থাকে ইনফরমেশনটা, অবশ্যই শেয়ার করুন সবার মধ্যে। তো আজকের মতো এখানে রেখে দিই। টাটা, গুড নাইট।